আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার পেছনে প্রথম ভিত্তিপ্রস্তর হচ্ছে দলীয় প্রতীকের নির্বাচন। আমরা এটা আলোচনা করি না, আমাদের একটা কালচার হচ্ছে মৃত মানুষকে নিয়ে আমরা খুব একটা সমালোচনা করি না। এক সময় না এক সময় এই আলোচনাটা হবে। এইচটি ইমাম যে নামটি আমরা ভুলে গেছি, বাংলাদেশের নির্বাচন এবং ভোট ব্যবস্থাটাকে 40 হাত মাটির নিচে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এর যে মাস্টার মাইন্ড ছিলেন তিনি। এখন আমরা নতুন যে নির্বাচনের দিকে যাচ্ছি, এই নির্বাচন আমি চাই যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করুক। প্রতীক নির্বাচনের ভেতর থেকে যেটা হয়েছে, ভালো মানুষের নির্বাচনে নির্বাচিত হওয়ার পদ্ধতি বন্ধ হয়ে গেছে। আমাদের চেয়ারম্যান, একসময় আমরা দেখতাম অমুক স্কুলের হেডমাস্টার, তিনি চেয়ারম্যান হয়েছে, সবাই গিয়ে জোর করে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। অমুক গ্রামের একজন সাধারণ ডক্টর, পল্লী চিকিৎসক, তাকে, কিন্তু এই জায়গাটা নষ্ট করা হয়েছে। এবারের যে নির্বাচন, এই নির্বাচনটা প্রতীক ছাড়া নির্বাচন হবে। তারপরেও আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের এখানে রাজনৈতিক সুবিধা, এই যে আমরা বলছি না আওয়ামী লীগের কথা, ভাই আছেন, ভাইয়ের সামনেই বলি, আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা প্রথম বলেছিল কিন্তু জামাতের আমির গণ অভ্যুত্থানের পরে। আর কেউ বলেনি, কারো মুখ থেকে আসেনি। প্রথম ঢাকা তেজগাঁতে একটা অনুষ্ঠানে, আমার কাছে তারিখটাও আছে, তিনি প্রথম বলেছিলেন। তারপরে প্রচুর সমালোচনা হয়েছে। আওয়ামী লীগ এখন পর্যন্ত আমাদের এখানে ভোটের রাজনীতিতে এটা হলো একটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। আপনি যদি কনভিন্স করতে পারেন, আপনি তার ভোটটা আপনি নেবেন। আমি আপনাকে অন্তত 15টা উদাহরণ দিতে পারবো। জামাত সেপথেই হাঁটছে, আমরা একেবারে আলোচনা করতে আসছি। কুমিল্লার 14 গ্রামে ডাক্তার তাহের সাহেব নির্বাচনী জনসভায় বললেন, মুজিব ভাইকে এবার ভোট দেবেন না, মুজিব ভাইয়ের ভোটটা আমাকে দিয়েন। মুজিব ভাই হচ্ছে মুজিবুল হক, রেলমন্ত্রী ছিলেন। এই যে ফরিদপুরে একের ভাইদের দল থেকে নির্বাচিত এমপি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, খুব লার্নেড মানুষ। এই কয়েকদিন আগে কি বললেন, ইন্টারভিউ দিয়ে বলেছেন, আওয়ামী লীগের লাখ লাখ ভোট, কোটি কোটি ভোট, আমাকে তারা ভোট দিয়েছে, আমি এখন যা ডেভেলপমেন্টের ওয়ার্কগুলো করছি তাদের বাড়ির সামনে রাস্তাঘাট বানিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না, ভোটে দাঁড়াতে দেবেন না, কিন্তু তার ভোটটা আপনি দিচ্ছেন। এই যে সুবিধাবাদের জায়গাটা, এর আমার একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি, আমার সাথে অনেক অনুসারী আছে। আমি যখন ছাগলটাকে বলবো যে না ও একটা ভেড়া, এবং আমার আশপাশে যারা দাঁড়িয়ে আছে সংখ্যা যদি বেশি থাকে, ওরাও বলবে ইয়েস ওইটা একটা ভেড়া। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, যাকে তাকে ডেকে আপনি ফ্যাসিবাদের দোষ। আওয়ামী লীগ কি আবার ওই ফাঁদে পা দিবে? আমি জানি না আওয়ামী লীগ আসলে কি করবে, তবে আমি মনে করি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা ওই জায়গাটায় নিয়ে যাওয়া উচিত, যেখান থেকে ওই যে পল্লী চিকিৎসক যিনি 30 বছর ধরে মানুষের সেবা করছেন, তিনি যাতে চেয়ারম্যান হয়ে আসতে পারেন। মানুষ যাতে ফেয়ার নির্বাচনের হতে পারে।